বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুইটা পক্ষে বিভক্ত হয়েছে। একটা পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে, একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিবস্ত্র করতে চাইছে, একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটা পক্ষ যারা বাংলাদেশের ভূমি থেকে, বাংলাদেশের গণমানুষ থেকে যুগের পর যুগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন, বাংলাদেশের মানুষের চাহিদা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা যোগ যোগ এবং শত শত মাইল দূরে থেকে তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আর ধারণ করে না, তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ধারণ করে না, তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না। সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে ন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। প্রিয় যশোরবাসী, আমরা মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে। আপনি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যান, প্রত্যেকটা মানুষের কাছে যান, এবং যারা অন্য প্রতীকের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। কিন্তু আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ভোটটা আমরা 11 দলীয় ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দাঁড়িপাল্লা সাপলাকলিকেই দিব। আপনারা বুঝতেও পারছেন না কি ধরনের একটা নীরব বিপ্লব ঘটে গিয়েছে। আপনারা কৃষক, কামার, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের আর্তনাদ, তারা নীরবে নিভৃত, তারা আর্তনাদ করছে, তারা ভয়ে রয়েছে। যদি অশুভ কালো শক্তি, এই চাঁদাবাজ, টেন্ডারবাজ আবার যদি আসে, ব্যবসায়ের পরিবেশ বিঘ্নিত হবে, আবার চাঁদা দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেজন্য তারা চাঁদার থেকে নিস্তার চায়। আপনাদের সেজন্য প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে। এই মুহূর্ত থেকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আপনাদের যারা ভোটার রয়েছে, সে যদি আপনি জেনেও থাকেন আপনার বিরুদ্ধে কাজ করছে, তাও তার কাছেও আমাদের দাঁড়িপাল্লা সাপলাকলির দাওয়াতটা পৌঁছাই দিতে হবে। সে আপনার দাওয়াতের অপেক্ষায় রয়েছে। সেও মনে মনে চায় এই দাঁড়িপাল্লা মার্কায় সিল মারার জন্য সেও অপেক্ষা করছে। যিনি চাঁদাবাজি করে জীবিকা নির্বাহ করেন, যিনি মাদক ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, উনি ওনার সন্তানের জন্য একটা সুস্থ সুন্দর একটা ভবিষ্যৎ রেখে যেতে চান, এবং তিনি এটা বিশ্বাস করেন এটা শুধুমাত্র কেবলমাত্র 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের ক্ষেত্রেই সম্ভব। প্রিয় যশোরবাসী, আপনারা গতকাল প্রশাসনের লগ্ন হস্তক্ষেপে নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে সেটার একটা টেস্ট ম্যাচ আপনারা গতকাল ঢাকায় দেখেছেন। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্ন রূপে আবার ফিরে গিয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যে পোশাকটা পরিধান করে আছেন সেই পোশাকটা আপনার যোগ্যতার মধ্য দিয়ে অর্জন করা, আপনার মেধার মধ্য দিয়ে অর্জন করা। আপনাকে অনুরোধ করব, আপনার বাসায় সন্তান রয়েছে, আপনার মা বাবা রয়েছে, আপনি যদি বিগত 3টা নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন আগামীর বাংলাদেশটা চাঁদাবাজদের হাতে তুলে দিবেন, আপনার সন্তানের ভবিষ্যৎটা কি চাঁদাবাজদের হাতে তুলে দিবেন নাকি ন্যায় ও ইনসাফের হাতে তুলে দিবেন? প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন, কোন রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে সেটার কি পরিণতি হয় সেটা আপনারা গত জুলাই দেখেছেন। আল্লাহর কসম করে বলছি,
আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকেন। আপনারা বাংলাদেশের জনতার চাকরি করতে আসছেন, জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়, কোন রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোন রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকে ঘোষণা দিতে হবে।